ওম শান্তি। ওম নমো শিবায়। আজকের বরদান রিচেস্ট ভব। বিশ্লেষণ। শুরুতে খবরের কাগজে লেখা বেরিয়েছিল যে ওম মণ্ডলী রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এই কথা আবারও অন্তিমে সবার মুখ থেকে বের হবে, কিন্তু এই অ্যাটেনশন অবশ্যই রাখতে হবে কি একটাও শক্তির কমতি যেন না থাকে, নইলে ধোঁকা অথবা লোকসান হবে। তো আজকের বরদানে আমরা কি জানলাম? বরদান ছিল রিচেস্ট ভব, মানে সব থেকে ধনী হওয়ার কথা বলা হয়েছে এখানে। তো শুরুর দিকে, মানে যখন ব্রহ্মা বাবার সময়কাল, শুরুতে এই নাম ছিল ওম মণ্ডলী। ব্রহ্মা কুমারীর শুরুর নাম ছিল ওম মণ্ডলী। তো শুরুতে খবরের কাগজে তখন বের হয়েছিল কি ওম মণ্ডলী রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর মধ্যে সব থেকে ধনী হলো ওম মণ্ডলী। তার কারণ স্বয়ং ভগবান যেখানে অবতরণ নিচ্ছে, যেই সংস্থাতে ভগবান এসে পড়াচ্ছে, ভগবান সব কিছু শিক্ষা দিচ্ছে, তার ডাইরেকশনে সব কিছু চলছে, তো সেই সংস্থাকে তো সব থেকে ধনী বলা হবে, তাই না? কারণ এই ধনের কাছে জগতের এই পার্থিব ধন তো তুচ্ছ। তো বাবা মুরলিতে তখন বলে দিয়েছিল যে অন্তিমেও আবারও এই কথাটা, মানে ওম মণ্ডলী সব থেকে ধনী, এই কথা সবার মুখ থেকে বের হবে। কিন্তু বাবা অ্যাটেনশনেরও কথা বলেছে যে অ্যাটেনশন অবশ্যই রাখতে হবে, কারণ একটাও শক্তি যাতে কম না থাকে। কারণ আমরা জানি বাবার থেকে অষ্ট শক্তি আমরা প্রাপ্ত করে থাকি, আর সেই অষ্ট শক্তির একটা শক্তিও যদি কম থাকে তাহলে তো অবশ্যই ধোঁকা খেতে হবে। ধরা যাক পরক শক্তির কমতি রয়ে গেল, তাহলে তো ধোঁকা খেতে হবে, লোকসানও তাতে অনেক হয়ে যাবে। আর আজ এই বরদানে একটা কথা তো ক্লিয়ার হলো যে আদিতে যেরকম ওম মণ্ডলীর নাম ছিল, অন্তিমেও আবারও ওম মণ্ডলীর নাম হবে এবং সবার মুখে মুখে ওম মণ্ডলীর কথাই উচ্চারিত হবে, গুঞ্জরিত হবে। এ কথা কিন্তু আজকের এই বাবার বরদানে ক্লিয়ার হয়ে গেল। ওম শান্তি। ওম নমো শিবায়।